জারিফ নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে কানাডার রোড অ্যাক্সিডেন্টে। জানা গিয়েছে যে জারিফ কানাডার অন্টারিওর পিকারিংয়ে থাকতেন এবং তিনি একটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতিসম্পন্ন গাড়ি তাকে এসে মেরে দেয় এবং 4 তারিখে তার অ্যাক্সিডেন্টটা হয় এবং লাইফ সাপোর্টে ছিলেন। আর 10 তারিখে তিনি মারা যান। জারিফ একজন মেধাবী ছাত্র ছিল। তিনি ফ্লোরিডায় বিমান চালনা শিখছিলেন। তার একটি কোর্সও কমপ্লিট হয়েছিল। তার পরবর্তী সময়ে আবার যাওয়ার কথা ছিল এবং সেই জারিফের কিন্তু স্বপ্নভঙ্গ হলো আবারও কানাডার রোড অ্যাক্সিডেন্টে। আপনারা জানেন যে প্রতি বছর কানাডাতে 2000-এর মতো মানুষ রোড অ্যাক্সিডেন্টে বিভিন্ন সময়ে মারা যায়। তো সেক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্র থেকে আমাদের সাবধান, নিয়মকানুন মেনে চলতে হবে, রাস্তা ঠিকমতো পার হতে হবে। আর রোড অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার দোষে একার হয় না, অন্য কেউ যদি মেরে দেয় তাহলে আপনার কিছু করার থাকে না, যেটা জারিফের ক্ষেত্রে হয়েছে। আমরা শুনেছি যে তার বাবা বাংলাদেশের একটি বেসরকারি প্লেনের তিনি পাইলট এবং তারও স্বপ্ন ছিল পাইলট হওয়ার, কিন্তু তার সে স্বপ্নের ভঙ্গ হলো কানাডাতে।